হেই সো আমি এখন মালয়েশিয়া কেলাই রিয়েলি এত কম্বল, এত 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 কম্বল, সবাই একটা করে কম্বল নিয়ে যায়, একটা না সবাই মিনিমাম 3টা করে কম্বল। বাংলাদেশে কি কম্বলের অভাব আছে রে ভাই? আল্লাহ জানে মালয়েশিয়ায় কি কম্বলের জন্য বেস্ট। মালয়েশিয়া তো কম্বল তৈরি করে না, বাট এত কম্বল, সবাই একটা করে কম্বল। আমার পেছনে যারা আছে সবাই মিনিমাম 2টা থেকে 3টা কম্বল। ভাগ্য বল আমার সাথে কোনো কম্বল নেই। কম্বল কম্বল কম্বল, চারপাশে কম্বল। কত সুন্দর লাইন ধরে আছে, 2টা লাইন, এটা হচ্ছে বাংলাদেশ বিমানের লাইন। খুব সুন্দর সবাই লাইন ধরে রাখছে, কত ভদ্র আমরা, কত সিরিয়াল মেনটেন করি। বাট আসলে কিন্তু কারণটা এটা না, কারণটা হচ্ছে আমাদের বিমান বাংলাদেশ এক একজনের ফ্লাইট এক একটা টাইম, এর উপরে এখন তারা ডিলে করে 4টা, আড়াইটার ফ্লাইট 4টা বাজে দিছে। এই জন্য সবাই মোটামুটি সুন্দর সিরিয়াল মেনটেন করতেছে, কারণ আল্লাহ মাহবুদ জানে 4টার পরে আবার স্ক্রিনে কি দেখায়। সো আমি এখন অপেক্ষা করছি মালয়েশিয়া কুয়ালালামপুর কেএলআইএতে, এবং এখানে ওয়েট করতে করতে আমি কিছু ইনফরমেশন পাইলাম খুবই জরুরি, যেগুলো সবার কাজে লাগতে পারে এক দেশ থেকে অন্য দেশে ভ্রমণ করার ক্ষেত্রে। সেটা হচ্ছে কখনো লাইনে ফার্স্টে দাঁড়াবেন না বুকিংয়ের সময়। যেটা জানতে পারলাম সেটা হচ্ছে বুকিংয়ে যে জিনিসটা আগে দেওয়া হয় সেটা বিমানে মানে অ্যানাদার কান্ট্রিতে আপনি যখন যাবেন আপনি ডিপার্চার করার পরে শেষে পাবেন, সেই যে প্রোডাক্টটা তো ভেতরে রাখছে, তো আগে তো যেটা যারা লাস্টে দিছে তাদেরটা বের হবে, দেন সবার ফার্স্টে যারা দিছিল যেটা লাস্টে গেছে সেটা বের হবে। সো আপনি যদি চান যে তাড়াতাড়ি বের হবেন এবং একটু ক্লেভার হওয়ার চেষ্টা করেন, তাহলে আপনি বেটার হয় সিরিয়ালের আগে আসেন, ঠিক আছে, বাট সিরিয়ালের পেছনে দাঁড়ান। দেন আপনার মালটা সবার লাস্টে, যেটা সবার লাস্টে না দিয়ে মানে সবার ফার্স্টে না দিয়ে সবার লাস্টের দিকে কিংবা মিডিয়াম দিকে দিলে আপনি যদি 2 ব্যাগ প্রোডাক্ট আসে তাহলে হয়তো বা সেকেন্ড ব্যাগে আপনারটা থাকতেছে। অ্যাটলিস্ট ওয়েট করতে হবে কম সময়, যেটা খুবই কাজের, এবং এটা খুব কনফিডেন্সলি সবাই শেয়ার করতেছে ব্যাপারটা নিয়ে। সো আমি চাইবো সবাই এই জিনিসটা মাথায় রাখেন, যাদের বেশি জিনিসপাতি আছে আগে আসছেন, আগে বুকিং দিয়ে বসে থাকবেন এরকম কিছু না। আগে আসছেন ভালো কথা, একটু বুদ্ধি করে একটু ওয়েট করে দেন আপনি সুযোগ মতো পেছনে দিলেন, তাহলে আপনি প্রোডাক্টটা কিন্তু আগে পাইতেছেন। কারণ আপনার আগে আসার উদ্দেশ্যই হচ্ছে আগে তো প্লেন ছাড়বে না, জাস্ট জিনিসগুলো কাজগুলো আগে করার। তো আপনি যদি আগে এসে একটু বুদ্ধি খাটায় বের হওয়ার সময় আগে বের হতে পারেন, সেটাই হবে বুদ্ধিমানের কাজ। কজ এখানে আগে আসছেন সেটা কেউ দেখবে না, দেশে আপনি আগে পৌঁছাইছেন কিনা, ওয়েট করতেছে কিনা, ওইটা হচ্ছে বড় ফ্যাক্ট। সো দেশে আপনি আগে পৌঁছাতে পারেন কিনা এটাই হচ্ছে ফ্যাক্ট। সো একটু বুদ্ধি করে আপনি পেছনের দিকে থাকলে আমি মনে করি যে ভালো, খুবই ভালো হবে। দেখি আর কি কি শেখা যায় এবং আপনাদের সাথে শেয়ার করা যায়। সঙ্গেই থাকুন। মালয়েশিয়া টু ঢাকা। তো ইমিগ্রেশন পাস করা শেষ, এখন হচ্ছে কেএলআই 1 ট্রেন থেকে কেএলআই 2-তে যাচ্ছি। সব ঝামেলা শেষ, মোটামুটি চলতে গিয়েছিলাম সামাও হাইওয়ে ম্যানেজ করছি। সো এখন আর কোনো সমস্যা নেই, এখন জাস্ট ট্রেনের কাছে যাবো আর ঢেকে যাবো, শেষ। ভেতরে আসলাম অনেক কষ্ট, অনেক এক্সপিরিয়েন্স নিয়ে, আগেও একবার আসছিলাম বাট লং টাইম ভুলে গেছি। তো অনেক এক্সপিরিয়েন্স নিয়ে এখন আসলাম ভেতরে। ভেতরে আসার পরে আরও এক্সপিরিয়েন্স হলো, আমাদের দেশে বাংলাদেশ বিমান তো পুরো মনে হচ্ছে যে একটা দেশ, গ্রামে চলে আসছি পুরা ক্লাস ওরকম। আর পাইলট প্লাস আমি, তারা খুব হেল্পফুল ছিল, খুব চেষ্টা করতেছে, বাট এতগুলো মানুষও 3-4 জন মানুষ কভার করা টাফ। কুয়ালালামপুর থেকে ঢাকার উদ্দেশ্যে আমরা আমাদের এই যাত্রা শুরু। সম্মানিত যাত্রীবৃন্দ, আমরা 3 ঘন্টা 20 মিনিট সময় নেব এবং 36,000 ফুট পর্যন্ত উড়ে যাবো ইনশাআল্লাহ। যাত্রাপথের আবহাওয়ার যতটুকু পেয়েছি তাতে আবহাওয়া কিছুটা মেঘাচ্ছন্ন থাকবে, তবে যে কোনো সময় হালকা থেকে মাঝারি ধরনের ট্রাভেলার্স হতে পারে। আমার শুনে যে
এবং খাবারের কোয়ালিটিটা কিরকম সেটা হচ্ছে, যদি আপনি ক্ষুধার্ত থাকেন তাহলে আপনি খাইতে পারবেন, বাট 60% থেকে 50% খাওয়ার পর অটোমেটিক ক্ষুধাটা কমে যায়, তখন আর ভালো লাগে না। যখন স্টার্টিং করেন খুব ভালো লাগে, যখন 50% শেষ হয়ে যায় তখনই আর খাবারটা খুব ভালো লাগে না। ডেজার্টটা মজার ছিল, ডেজার্টটা আমি খাই নাই, মিষ্টি খাইলে হয়তো বা লাস্টে বমি ভাব লাগতে পারে, সো একটু খাইয়ে দেখলাম মজা, বাট সো বমি আসার রিক্স আছে, তাই আমি খাই নাই। জাস্ট ডেজার্ট পোলাও দিছে না খিচুড়ি দিছে বুঝতে পারি নাই। যাই হোক, তারা আসতেছে দিয়ে, সো ভিডিও না করাটাই বেটার। সো কিছুক্ষণ আগে খাওয়া দাওয়া শেষ, এখন কোনোভাবে ভিডিও করার কোনো মুড নাই, কারণ চলে আসছি বাংলাদেশ, ওয়েটিং ফর মাই লাগেজ। দেখি কতক্ষণ ওয়েট করতে হয় আসার জন্য, এই হচ্ছে অবস্থা। যা বলছিলাম শেষে দিলে ভাগে পাওয়া যায়, আমার অলরেডি চলে আসছে, আর মোটামুটি কারোটাই আসলে দু একজন একটা শুধুমাত্র আসছে। গাড়িতে আছি, অন দা ওয়ে, দেখা হবে। হাওয়াটা এবং ভালো লাগতেছে, আমার দেশের হাওয়া, আমার দেশের সূর্য, আমার দেশের যতটাই